আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের আজকের ক্লাস শুরু হবে ধারার উপরে। আপনারা জানেন। সাউন্ড ক্লিয়ার কিনা এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা যদি আপনারা একটু কমেন্ট করতেন সুবিধা হতো। আসসালামু আলাইকুম। ওকে, আমাদের সাথে অনেকেই আছেন। আসমা আক্তার, মাধবী, জিন্নাত, রেহানা, লায়লা খান, সাদরিনা খন্দকার, সাদিয়া আফরিন, অনেকেই আছেন। ক্লিয়ার না? আচ্ছা। অসিদাস গুপ্ত, পূজা রয় চৌধুরী, ফারহানা, রাজু, রুম্পা, সোমা, অনেকেই আছেন। ক্লিয়ার না? পারুল আক্তার নাসরিন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার না? ওকে। আজকে টপিক কি? ধারা। ধারাটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা জানি পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা। ওকে। তো সমান্তর আর গুণোত্তর ধারা আসলে ম্যাথ করার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো বেসিকটা দরকার। হ্যাঁ, এটা শুধু ম্যাথের ক্ষেত্রে না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটা জরুরি যে আপনার বেসিকটা থাকতে হবে। কারণ বেসিক যদি আপনার না থাকে, মূল জিনিসটাই যদি আপনি না বুঝেন, তাহলে আপনি যতই সময় দেন এখান থেকে খুব একটা বেনিফিট পাওয়া যাবে না। ওকে। তো আমরা শুরু করছি ধারা। আমরা ফার্স্ট আলোচনা করব সমান্তর ধারা। দেখেন, আমি ক্লাসে এটা বলে থাকি যে ক্লাস করে আপনার কি হবে, আপনার বেসিকটা হবে, কিন্তু দুর্বলতা কাটবে না। ক্লাস করে বেসিক হবে, কিন্তু দুর্বলতা কাটবে না। দুর্বলতা কাটবে বাসায় প্র্যাকটিসের মাধ্যমে, সময় দেওয়ার মাধ্যমে। ওকে। তো আমরা চেষ্টা করব যে কিভাবে আমাদের বেসিকটা অর্জন হয়, আর এরপর আপনারা বাসায় সময় দিবেন, দেখবেন ধারায় আশা করছি খুব একটা প্রবলেম হবে না। ওকে। আচ্ছা। হ্যাঁ, আমাদের সাথে অনেকেই আছেন। লাইভে আছেন 216 জন। এখন শুরু করছি আমরা। আমরা ফার্স্টে সমান্তর ধারা নিয়ে কথা বলবো। সমান্তর ধারায় কি কি টাইপের প্রশ্ন আসতে পারে এটা নিয়ে এখন আমি কথা বলছি। দেখেন, সমান্তর ধারা। আচ্ছা, লেখাটা ক্লিয়ার কিনা আমি একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ, মোটামুটি চলবে। আচ্ছা, প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে, আমি যখন লিখবো আপনারা লিখবেন না কেউ। আপনারা শুধু বোঝার চেষ্টা করেন। কারণ ম্যাথ, ম্যাথ বইতে অনেক আছে, ঠিক না? তাহলে আমরা তাড়াহুড়া না করি। সমান্তর ধারার বেসিকটা কি একটু দেখি। ধরেন একটা ধারা আমি যদি বলি সে 3, 5, 7 আপ টু 15। দেখেন, এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারা, এই ধারার আমরা জানি এটা হচ্ছে প্রথম পদ। প্রথম পদ হচ্ছে এ, এটা আমরা জানি। এটা হচ্ছে শেষ পদ। শেষ পদের আরেকটা নাম, এটা নিয়ে আমি পরে ব্যাখ্যা করছি। শেষ পদের আরেকটা নাম হচ্ছে এন তম পদ, যার ফর্মুলা হচ্ছে এ প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আপনারা জানেন। প্রথম পদ এ, শেষ পদ হচ্ছে এ লাস্ট টার্ম। তাহলে পদ সংখ্যা কত? অনেকেই আমরা শেষ পদ আর পদ সংখ্যা নিয়ে গুলিয়ে ফেলি। পদ সংখ্যা বা পদ সংখ্যা, যেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, পদ সংখ্যা দেখেন নামই বলছে পদ সংখ্যা। পদ সংখ্যা, পদ সংখ্যা মানে কয়টা পদ আছে, কয়টা টার্ম আছে। আচ্ছা, এই ধারায় কয়টা সংখ্যা আছে? 3, 5, 7, এর পরের গুলো নাই। তার মানে কি কি আছে? 3, 5, 7, 9, 11, 13, 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ধারায় কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা সংখ্যা আছে। তার মানে পদ সংখ্যা হচ্ছে 7। তার মানে এন এর মান হচ্ছে 7। তার মানে আমরা কি দেখতে পেলাম? যে শেষ পদ হচ্ছে 15, বাট পদ সংখ্যা কত? 7। আচ্ছা, সাধারণ অন্তর কত? সাধারণ অন্তরকে ডি দিয়ে প্রকাশ করা হয়। আমরা জানি সাধারণ অন্তর মানে কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, ওকে, অথবা তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। সবসময় পরের সংখ্যাটাকে আমরা আগে লিখবো, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা। কখনো আমরা এটা না লিখি প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, আমরা কি লিখবো? দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, অথবা কি তৃতীয়টা মাইনাস দ্বিতীয়টা। তাহলে আমরা জ্যেষ্ঠাকারে কি বলতে পারি? যে একটা ধারার শেষ পদ আর পদ সংখ্যা সাধারণত এক নয়, ভিন্ন। তাহলে শেষ পদ মানে কি? জাস্ট শেষের সংখ্যা। আর পদ সংখ্যা কি? গুণে গুণে বের করা যায় কয়টা সংখ্যা আছে। ওকে, তার মানে তাহলে একটা সমান্তর ধারায় কি কি প্রশ্ন হতে পারে? একটা সমান্তর ধারার প্রথম পদ কত সেটা বের করতে বলতে পারে, শেষ পদ কত, পদ সংখ্যা কত, সাধারণ অন্তর কত, সমষ্টি কত, ভ্যারাইটিস প্রশ্ন এখানে হতে পারে। ওকে, আচ্ছা, তো এটা আপনারা কি করবেন, লিখবেন না স্ক্রিনশট দিবেন? হ্যাঁ, একটু বড় করে লিখবো না? আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি চেষ্টা করছি একটু বড় করে লেখা। তারপর মনে হচ্ছে একটু দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটুকু লিখেন সবাই। লিখেন প্লিজ, দ্রুত লিখেন। লিখে তারপর একটু লিখবেন যে শেষ। মেক দ্য ফন্টস বিগার। ওকে, আইল ট্রাই মাই বেস্ট টু মেক দ্য ফন্ট বিগার। একদম কনফিউশন যেন না থাকে। হ্যাঁ, শেষ না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে আমরা এই সিদ্ধান্তে এখন আসলাম যে একটা ধারার শেষ পদ আর পদ সংখ্যা সাধারণত সেম না, কিন্তু একটা ক্ষেত্রে সেম হয়। কিরকম? মনে করেন 1, 2, 3 আপ টু 100। আপনারা নিশ্চয়ই বলবেন এই ধারার শেষ পদ 100। আর আমি যদি বলি বলেন তো এই ধারায় কয়টা সংখ্যা আছে, আপনারা সবাই বলবেন এই ধারায় 100টা সংখ্যা আছে। তাহলে এই ধারার শেষ পদ যা, পদ সংখ্যাও তাই। তার মানে কোন একটা ধারা যদি 1 দিয়ে শুরু হয় আর সাধারণ অন্তরও যদি 1 হয়, 1 দিয়ে শুরু হয়, ডিফারেন্সও যদি 1 হয়, অর্থাৎ প্রতিপদের অন্তরও যদি 1 হয়, তাহলে ওই ধারার শেষ পদ যা, পদ সংখ্যাও তাই। ঠিক না? তাহলে একটা ক্ষেত্রে শুধু সেম হয়, একটা ক্ষেত্রে, সেটা হলো প্রথম পদ আর শেষ পদ যখন, প্রথম পদ যখন 1 দিয়ে হবে আর ডিফারেন্স যখন 1 1 করে হবে। ওকে, ক্যামেরা প্রবলেম কেন? আচ্ছা,
তাহলে আমরা ফার্স্টে কি শিখবো? ফার্স্টে শিখবো যে একটা ধারার শেষ পথ বের করা, এটা আমরা শিখবো। হ্যাঁ, যেমন ৪, ৪, ৭, ১০ এত এর বলল ধরেন ৫০০তম পদ কত? ৫০০তম পদ কত? দেখেন, বাংলার একটা বিষয়, আপনারা এটা মনে করতে পারেন, তম মানে হচ্ছে কি? তম মানে হচ্ছে নাম্বার, নং। তমর সিনোনিম প্রতিশব্দ হচ্ছে নম্বর। ৫০০তম পদ না বলে আমি যদি বলি ৫০০ নম্বর পদ কত, তাহলে কি বোঝা যায় না যে এই ধারার শেষ পদ হচ্ছে ৫০০ নম্বর পদ? আমি যদি বলি যে ধরেন এক্সিম ব্যাংকের ৫০ নম্বর শাখা উদ্বোধন, এক্সিম ব্যাংকের ৫০তম শাখা উদ্বোধন হবে, তাহলে কি আমরা ধরে নিই না যে এক্সিম ব্যাংকের টোটাল শাখাই আছে ৫০টি? তার মানে শেষ শাখাই হচ্ছে ৫০টি, ঠিক না? তার মানে কখনো যদি ৫০০তম পদ বলে আপনি ধরে নিবেন এখানে শেষ পদ চেয়েছে। এটুক না বুঝলেও কোনো সমস্যা নেই। মনে করেন ৫০০তম পদ চেয়েছে। এখন যারা দুর্বল তাদের জন্য আমি বলছি, যারা দুর্বল তাদেরকে আমি বলছি যে আপনি যারা পারেন তারা যেভাবে ইচ্ছা করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যারা একদম সমস্যা আছেন আমি যেভাবে বলি ঠিক সেভাবে ফলো করেন। আচ্ছা, ৫০০তম পদের সাথে একটা মিল আছে না, এন তম পদ? তাহলে কখনো যদি এইরকম বলে প্রশ্নে ৫০০তম পদ, ৪০০তম পদ, ৪০তম পদ কত, তখন আমরা যেটা করব, এন তম পদের ফর্মুলা লিখব, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এন তম পদের সূত্র লিখব, তারপরে আমরা সলভ করব। দেখেন এখানে বলছে এন তম পদ, প্রশ্নে বলছে ৫০০তম পদ, ল্যাঙ্গুয়েজ একটা মিল আছে, তাহলে ৫০০তম পদ। তার মানে কি বোঝা যায় না যে এন এর মানই হচ্ছে ৫০০? তাহলে এ কত? প্রথম পদ 4, এন কত? ৫০০ মাইনাস ওয়ান ইন্টু ডি কত? সাধারণ অন্তর ৭ থেকে ৪ বিয়োগ ৩, তাহলে 4 প্লাস ৪৯৯ ইন্টু ৩। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হবে অ্যান্সার। তাহলে আমি দুর্বলদের জন্য কি বলছি, কখনো যদি এরকম বলে ৪০০তম পদ, ৫০০তম পদ, ৬০তম পদ, এন তম পদের ফর্মুলাটা লিখে আমরা অ্যান্সারটা বের করব। আশা করি সবাই ক্লিয়ার। নিয়মটা একটু বুঝতে হবে, হ্যাঁ? তাহলে এই টাইপের একটা প্রশ্ন করেন, দেখেন খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো বিভিন্ন পরীক্ষা আসে। তাহলে আপনারা এই প্রশ্নটার একটা অ্যান্সার বের করেন, সবাই করবেন, হোক না হোক সবাই চেষ্টা করবেন। ৪০, ৩৮, ৩৬ এভাবে চলে গেছে এত এর ধরেন ৬০তম পদ কত? সবাই এটার অ্যান্সার বের করেন, ৬০তম পদ। বড় করেই তো লিখছি আমি, এরপরেও বড়? পিকে, বড় করেই তো লিখছি মনে হচ্ছে। এত এর ৬০তম পদ কত? হ্যাঁ, আহসান রেজা লিখছেন ৫১২, ঐশী দাস গুপ্তা ১৫৮, রাজু ইসলাম ১৫৮, শিউলি আরাফ।
ওকে, হ্যাঁ দেখেন, তাহলে আমাদের ওই যে কনসেপ্টটা কি, ৬০তম পদ বলছে আমরা n তম পদের সাথে কম্পেয়ার করব, তাহলে n তম পদ এখানে বলছে ৬০তম পদ, তাহলে এ কত, ৪০, 60 - 1 ইন্টু ডি কত, ডিফারেন্স আমরা কিন্তু জানি ডিফারেন্স হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, ৩৮ - ৪০, ৩৮ - ৪০ মানে কি -2, তাহলে ডিফারেন্স আইদার প্লাস অর মাইনাস দুটোই হতে পারে। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ আমরা জানি যোগ বিয়োগে বড়টার চিহ্ন নিতে হয়, এই জন্য বড়টার চিহ্ন, -2, তাহলে কত হবে, ৪০ প্লাস ৫৯ ইন্টু -2, 40 মাইনাস ৯ × ১৮ ৮, ৫ × ১০ আর ১ ১১, তার মানে -78। ওকে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে -78। যাদের পজিটিভ মান আসছে তারা এখন থেকে আর ভুল না করি। ওকে, এখন ভুল করি কিন্তু ক্লাসের পরে যেন আর ভুল না হয়। ওকে, এখন আপনি আপনার আপনার সেন্সটা কাজে লাগান, সেন্সটা কাজে লাগান, সেটা হলো ১৫৮ যাদের আসছে তারা নিশ্চয়ই ডিফারেন্সটা 2 লিখছেন, ঠিক না? সেন্সটা কাজে লাগান, সেটা হলো দেখেন ৪০ ৩৮, এই প্লিজ সবাই একটু খেয়াল করেন, ৪০ ৩৮ ৩৬ কমার দিকে যাচ্ছে, কমতে 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 বলছে ৬০ নম্বর পদ কত। আচ্ছা, তাহলে কমতে কমতে একসময় কি নেগেটিভ ভ্যালুগুলো আসবে না, যার ফলে অ্যান্সারে নেগেটিভ ভ্যালু আসছে, ঠিক না? যদি বাড়ার দিকে যেত তাহলে পজিটিভ ভ্যালু আসতো, যেহেতু নিচের দিকে গেছে এই জন্য নেগেটিভ ভ্যালু আসছে। ওকে, তাহলে তাহলে এই ধরনের শেষ পদ বের করার ক্ষেত্রে আমরা এই যে সিস্টেমটা ফলো করব। এবার আমরা শিখব পদ সংখ্যা নির্ণয়। দুর্বলদের যেটা প্রবলেম হয় সেটা হলো কখন আমরা শেষ পদ নিয়ে কাজ করব, কখন পদ সংখ্যা চাই, এটা নিয়ে একটু গুলিয়ে ফেলি আমরা। যারা ম্যাথমেটিক্সে উইক, আমরা যারা দুর্বল, তাদের জন্য এই সমস্যাটা হয়। তো তাদের জন্য পরামর্শ হলো যে পদ সংখ্যা কখন বের করতে বলে এটা আমরা বুঝবো কিভাবে। দেখেন, আমি মনে রাখার জন্য এই ট্রিকটা বলি। আচ্ছা, ক্যামেরাটা প্রবলেম করে, তাহলে আমরা কি করতে পারি? স্যার ক্যামেরা প্রবলেমটা সলভ করেন, আচ্ছা কিভাবে করতে পারি ক্যামেরা প্রবলেমটা? সোমা, হতাশার কিছু নাই, এবার হয় নাই নেক্সট হবে, বি সিরিয়াস। ওকে, কান্না করবেন না। আচ্ছা, হ্যাঁ হয়তোবা অনেকের নেটওয়ার্ক সমস্যা, হ্যাঁ নেটওয়ার্ক সমস্যার কারণে এটা হতে পারে, কারণ আমার এখানে তো আলহামদুলিল্লাহ স্পিডটা ভালো, বুঝতেই পারছেন স্ক্রিনটা ভালো দেখাচ্ছে। হ্যাঁ, তো পদ সংখ্যা কখন বের করতে হবে দেখেন, আমি মনে রাখার জন্য একটা এরকম একটা ট্রিক বলি, এটা আমরা হৃদয় দিয়ে ধারণ করব। ওকে, প্রশ্নে যদি কোন পদ, কততম পদ, টি, এই তিনটা ল্যাঙ্গুয়েজ যদি প্রশ্নে থাকে তাহলে আমরা ধরে নিব এখানে পদ সংখ্যা চেয়েছে, পদ সংখ্যা। কোন পদ, কততম পদ, টি, এই ল্যাঙ্গুয়েজ গুলো যদি প্রশ্নে থাকে আমরা ধরে নিব এখানে পদ সংখ্যা চেয়েছে। ওকে, হ্যাঁ এটা একটু লিখে নেন। আর পদ সংখ্যার ফর্মুলা কি? পদ সংখ্যার ফর্মুলা হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ
বাই সাধারণ অন্তর যোগ 1। ঠিক আছে, কোন পদ কততম পদ? টি। শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর +1। এখন দেখেন, গত বিসিএস না তার আগের বার এরকম একটা প্রশ্ন আসছে, যে প্রশ্নটা এরকম: 5, 8, 11 এই ধারার কোন পদ 383? দুর্বলটা একটু বোঝার চেষ্টা করেন। প্রশ্ন বলছে এই ধারার কোন পদ 383। দেখেন এখানে আইডেন্টিফাইং ওয়ার্ড কি আছে? কোন পদ। তো আমরা জানি কোন পদ যদি থাকে তাহলে কি চেয়েছে প্রশ্নে? পদ সংখ্যা চেয়েছে। তাহলে আমরা পদ সংখ্যার সূত্রটা লিখি। পদ সংখ্যা খেয়াল করেন কি? শেষ পদ। শেষ পদ মানে শেষের সংখ্যাটা 383 মাইনাস প্রথম পদ কত? 5 বাই সাধারণ অন্তর 3 যোগ 1। ঠিক না? তো এটা যদি ক্যালকুলেশন করেন এই প্রশ্নের অ্যান্সার হবে 127। এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার সবাই। কর্নারে লিখবো না, ওকে? তাহলে আপনারা এটা করেন সবাই, একই প্রশ্ন যদি হয়। এই টাইপের যত প্রশ্ন আছে তাহলে এখানে কোন পদ না বলে কততম পদও বলতে পারতো। ঠিক না? আচ্ছা, এই যে একটা আমি মূলনীতি বলে দিলাম, এই মূলনীতি দিয়ে আপনি অনেক প্রশ্ন সলভ করতে পারবেন। আচ্ছা, অনেক সময় প্রশ্ন এরকম হতে পারে যে 4 থেকে 102 পর্যন্ত কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? প্লিজ ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন। 4 থেকে 102 পর্যন্ত কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? দেখেন এখানে আইডেন্টিফাইং ওয়ার্ড আছে কয়টি। আমরা জানি টি থাকলে কি চায়? পদ সংখ্যা চায়। দেখেন আমরা হয়তোবা অনেকেই বুঝতেই পারি নাই যে এই প্রশ্নটা ধারার অঙ্ক বা ধারার সূত্র দিয়ে করা যায়। ঠিক না? কিন্তু এটাও যে ধারার সূত্র দিয়ে করা যায় এটা আমরা এখন দেখব। 4 থেকে 102 পর্যন্ত কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, মানে 4 দিয়ে ভাগ করলে মিলে যায়। ঠিক না? 4 দিয়ে ভাগ করলে মিলে যায়। আচ্ছা, এটা একটা সিস্টেম হচ্ছে গুণে গুণেও বের করা যায়, আর একটা সিস্টেম হচ্ছে ধারার সূত্র দিয়ে করা যায়। সবাই একটু খেয়াল করেন, 4 দ্বারা বিভাজ্য মানে কি? 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে সংখ্যাগুলো কি কি হতে পারে? 4। ঠিক না? 4 থেকে স্টার্ট করতে বলছে, তো 4 কে 4 দিয়ে ভাগ করলে মিলে যায়। তারপরেটা কি? 8। তারপরেরটা 12। এইভাবে যেতে যেতে শেষের সংখ্যাটা কত হবে? 102 পর্যন্ত বলছি, যত পর্যন্ত বলুক সমস্যা নাই। কিন্তু 4 দিয়ে কি 102 কে কি ভাগ করলে মিলে যায়? 4 দিয়ে মিলে না। তাহলে 102 এর আগের সংখ্যাটা কত? 100। ভালো করে একটু বুঝে নেন, যদিও শেষে 102 বলছে কিন্তু 102 4 দিয়ে ভাগ করলে মিলে না, যার ফলে 102 এর আগের সংখ্যাটা কত? 100। এই জন্য আমরা 100 কে লিখলাম। তো প্রশ্নে বলেছে পদ সংখ্যা কত, তাহলে পদ সংখ্যা আমরা বের করি। শেষ পদ মাইনাস প্রথম পদ, ঠিক না, বাই সাধারণ অন্তর যোগ
1। ক্লিয়ার? তাহলে ক্যালকুলেশন করলে হবে 25। অনেকে নেটওয়ার্ক সমস্যার কারণে ঝাপসা দেখতে পারে না, এটা আসলে এখানে আমার কিছু করার নাই, কারণ অনেকে তো ক্লিয়ারও দেখছেন। তাহলে তাহলে এই ধরনের অঙ্কের মূল বিষয়টা হলো রেঞ্জ বিষয় না, আমার দেখতে হবে 4 দিয়ে ভাগ করলে মিলে কত। আচ্ছা, যদি এমন হতো 4 থেকে 102 পর্যন্ত কয়টি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, এটা করেন তো সবাই, এটার সলিউশনটা কি হবে? কয়টি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? 102 না, এখানে এখানে ধরেন আমি 103 দিলাম, প্লিজ। 103। সবাই এই প্রশ্নটা সলভ করেন। 4 থেকে 103 পর্যন্ত কয়টি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, এটার অ্যান্সার করেন। আর আমি যখন কথা বলবো কেউ লিখবেন না, শুধু শুনবেন, তাহলে আর প্রশ্ন থাকবে না। আলিফ বিন কাদির 34, জাহিদ হাসান 34, খুশি খাতুন 33, মাহবুব আক্তার 34, 34, 33, কি ব্যাপার? ডিফারেন্স অ্যান্সার। এবার ওকে, এবার খেয়াল করেন 32। সবাই খেয়াল করেন প্লিজ। 4 থেকে 103 পর্যন্ত বলছে, দেখেন 3 দ্বারা বিভাজ্য বলছে, আমার রেঞ্জ হচ্ছে 4 থেকে 103। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য, তাহলে শুরুটা কি 4 দিয়ে হওয়া উচিত? শুরুটা নিশ্চয়ই 4 না, 6 দিয়ে হওয়া উচিত না বলেন? কারণ 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, 4 না, 5ও না, 6 দিয়ে শুরু হবে। 6, তারপরটা কি? 9, তারপরেরটা 12, এভাবে যেতে যেতে শেষের সংখ্যাটা কত হবে? 103 কত 3 দিয়ে যায় না? যায়, তাহলে 103-এর আগে 102 যায় 3 দিয়ে, ঠিক না? তাহলে রেঞ্জ যাই থাক, আমার দেখতে হবে এর ভিতরের কোন কোন সংখ্যা 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, ওই সমস্ত সংখ্যাগুলো আমাকে নিতে হবে। তাহলে এখানে পদ সংখ্যা আমরা বের করব। শেষ পদ মাইনাস প্রথম পদ, 22 সাধারণ অন্তর যোগ 1, 96/3 যোগ 1, তার মানে 33। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 33। আশা করি ক্লিয়ার সবাই। 97, সুস্মিতা সরকার 97 কিভাবে? হ্যাঁ, 97-কে লাইক দিয়েছে কি আবার? আচ্ছা, 33। হ্যাঁ, সুন্দর। ভেরি সিম্পল না বলেন? আচ্ছা, এবার আপনারা এই প্রশ্নটা সলভ করেন। 100 গজ লম্বা রাস্তায় 100 গজ লম্বা রাস্তার উভয় পাশে 6 ফুট অন্তর গাছ লাগাতে কতটি গাছের প্রয়োজন?
১০০ গজ লম্বা রাস্তার উভয় পাশে ৬ ফুট অন্তর গাছ লাগাতে কতটি গাছের প্রয়োজন? এটা সলভ করেন সবাই। এখানে ৬ হলো কিভাবে? ওই যে ৩ দিয়ে ভাগ করলে মিলে যায় ৪ এর পরের সংখ্যাটা কত? ৬। এই কারণে ৬। পারভেজ ক্লিয়ার? পুকুর পাড়ে বসে ক্লাস করছি না, ভাগ্যিস যে মশায় কামড়াচ্ছে না। দেখেন, দেখেন সবাই একটু খেয়াল করেন। এখানে রাস্তাটা বলছে ১০২ গজ, ১০০ গজ লম্বা, কিন্তু গাছ লাগাতে বলছে ৬ ফুট অন্তর অন্তর। একটু বেসিকটা আমরা দেখি সব। ১০০ গজ, ১ গজে কয় ফুট? ৩ ফুট আমরা জানি। তাহলে ১০০ গজে কয় ফুট? ৩০০ ফুট। এখন লিখেন না, একটু বোঝার চেষ্টা করেন। আর রাস্তাটা ৩০০ ফুট লম্বা। এই যে রাস্তা, এই যে ৩০০ ফুট লম্বা, এখান থেকে এই পর্যন্ত ৩০০। কেউ লিখেন না, একটু দেখেন। আমরা এক পাশের একটু চিন্তা করি। ৬ ফুট পর পর গাছ লাগাবো আমরা, দেখেন ৬, এখানে একটা গাছ লাগাবো ৬, এখানে একটা গাছ লাগাবো ১২, এখানে একটা গাছ লাগাবো ১৮, এভাবে লাগাতে থাকবো, ঠিক না? এখানে একটা গাছ লাগাবো, এখানে একটা গাছ, এখানে একটা, এভাবে লাগাতে লাগাতে শেষে একটা গাছ লাগাবো। এখন আপনি ভাবেন, জায়গাটা আপনার, আপনি কি এই যে স্টার্টিং যে জিরো, এখানে কি জায়গা ফাঁকা রাখবেন না এখানে একটা গাছ লাগাবেন? নিশ্চয়ই এখানেও একটা গাছ লাগাবেন। তাহলে আমরা যদি একটা ধারা কল্পনা করি, এই ধারার শেষ পথ হবে ৩০০, আর এই ধারার প্রথম পদ হবে 0, ঠিক না? তাহলে আমরা দেখি এক পাশে কয়টি গাছের প্রয়োজন, ওই যে কত টি বলছে, তার মানে পদ সংখ্যার ফর্মুলা। তাহলে দেখি আমরা এক পাশে কয়টা গাছ লাগবে? শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর যোগ ১, ঠিক না? তাহলে কখনো যদি গাছ লাগানোর কথা বলে, আমরা স্টার্টিং পয়েন্ট 0 ধরবো, শেষ পদ ৩০০। আমরা স্টার্টিং পয়েন্ট 0 কেন ধরবো? কারণ শুরুতেও একটা গাছ লাগাবো, কেউই এই জায়গাটা ফাঁকা রাখবো না, ঠিক না? আচ্ছা, তাহলে এক পাশে যদি লাগাই ৫১টি লাগবে, এটা ক্যালকুলেশন করলে ৫১টি। প্রশ্ন বলছে উভয় পাশে, উভয় পাশে, তাহলে এই পাশেও তো ৫১টি গাছ লাগবে। তাহলে দুই পাশে কয়টি লাগবে? ৫১ গুণ ২, তার মানে ১০২টি গাছ লাগবে, এটাই এই প্রশ্নের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এটা ক্লিয়ার কিনা সবাই? তাহলে গাছ লাগানোর কথা বললে, বা অনেক সময় বাতি লাগাতে বলে, খুঁটি লাগাতে বলে, এটা বুঝে নিতে হবে যে আমার স্টার্টিং এ 0 ধরতে হবে, কারণ এই জায়গাটা আমরা কেউ ফাঁকা রাখবো না। ওকে, হ্যাঁ এটা ধারার অঙ্ক। বিশ্বাস ক্লিয়ার? একটু কমেন্টে লিখেন এটা ক্লিয়ার কিনা।
সাধারণত -6 কেন হবে? 6 থেকে 0 মাইনাস করলে কি -6 হয় না 6 হয়? 6 হবে, হ্যাঁ। স্টার্টিং এ 1 হলো না কেন? কারণ 6 ফুট পর যদি দেন স্টার্টিং কি 1 না 0 হয়? 0 হবে। ঠিক আছে, ভেরি সিম্পল। তার মানে তাহলে দুর্বলদের জন্য আমি একটা কথা বলছি। আপনারা যখন ম্যাথ করবেন বইতে যেভাবেই থাক থাক সমস্যা নাই, আপনি যেভাবে শিখলেন এভাবে করবেন। তাহলে মনে করেন, তাহলে এই দুটো জিনিস মনে রাখলে কিন্তু অনেক উপকারে আসবে। মনে করেন 5, 12, 17 ধারার 80তম পদ কত, এটা করতে হবে না। 5, 12, 17 ধারার কততম পদ? ধরেন 85। দেখেন একই টাইপের প্রশ্ন কিন্তু। এই ধারার 80তম পদ কত? তাহলে মনে আছে কিনা, এটা আমরা n তম পদের ফর্মুলা লিখবো, n তম পদ ব্যবহার করব, মনে আছে নিশ্চয়ই। একই টাইপের প্রশ্ন, এই ধারার কততম পদ 85? এখানে বলছে কততম পদ, তার মানে এখানে পদ সংখ্যার ফর্মুলাটা লিখে অ্যান্সার বের করব। এই দুইটা জিনিস যদি আপনি মনে রাখতে পারেন তাহলে দুর্বলদের আশা করি এখানে সমস্যা হবে না। হ্যাঁ মিশু, মিশু না? থ্যাংক ইউ মিশু। কি খবর? বিশ্বাস ওকে। আচ্ছা, এবার আমরা শিখবো সমান্তর ধারা যদি সমষ্টি বের করতে বলে। সমষ্টি, এবার আমরা শিখবো সমষ্টি নির্ণয়। সমষ্টি নির্ণয়টা দেখি, প্লিজ একটু বোঝার চেষ্টা করি আমরা। তো দেখেন, আপনারা চাইলে, আমি ছোট ছোট লাইভ দিই, আপনারা অনেকেই আছেন আমার গ্রুপে বা পেজে, ম্যাথ ইজ ইজি, চাইলে এখানে আপনারা অ্যাড থাকতে পারেন, ম্যাথ ইজ ইজি। এটা আমার একটা গ্রুপ আছে, আবার একটা পেজও আছে। আমি এই সপ্তাহ বা আগামী সপ্তাহ থেকে নিয়মিত লাইভে আসবো, পাটিগণিত, বীজজ্যামিতি এগুলো নিয়ে ছোট ছোট লাইভে আকারে আসবো। তো আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন, পেজে লাইক বা ফলোয়ার হয়ে থাকতে পারেন। আচ্ছা, এবার আমরা শিখবো সমষ্টি নির্ণয়। দেখেন 1, 3, 5 আপ টু ধরেন 39 ইকুয়াল হোয়াট, এটা প্রশ্ন। এই যে 39 ইকুয়াল হোয়াট, এটা মানেই বলছে এটার সমষ্টি কত। এখন এটা সমষ্টি বের করার সিস্টেমটা যদি আমাদের মনে রাখতে হয় বা মনে রাখতে পারি তাহলে তো কাজ শেষ। আচ্ছা, আমরা যেটা করব, দেখেন আমরা ছোটকালে বা 9-10-এ পড়েছিলাম সমষ্টি বের করার ফর্মুলা, মনে আছে কিনা? n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, মনে পড়ে? 2a প্লাস n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা। তো এখানে এনটা কি? পদ সংখ্যা, ঠিক না? মনে আছে নিশ্চয়ই।
তার মানে আপনি যদি এই সূত্রেও অ্যান্সার বের করতে চান, আপনার পদ সংখ্যা বের করতেই হবে, আদারওয়াইজ কোনো পথ নাই। তো পদ সংখ্যা বের করে এ তো প্রথম পদ আছেই, ডিফারেন্স 2 আছেই, অর্থাৎ মানগুলো বসালেই এখানে অ্যান্সার চলে আসবে সমষ্টি এই সূত্র দিয়ে যদি আমরা করি। কিন্তু এটাকে আমরা আরেক ভাবে করতে পারি, সবাই একটু খেয়াল করেন প্লিজ। আমরা ফার্স্টে পদ সংখ্যা বের করি। পদ, কেউ লিখেন না, শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর যোগ 1, এটা না পদ সংখ্যা 20। পদ সংখ্যা আমরা ঠিক আগের নিয়মে বের করলাম, এবার আমরা যেটা করব গড় বের করি। গড়, গড় মানে কি প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ। ক্লিয়ার? তাহলে প্রথমটা কত 1, শেষটা কত 39/2, 40/2 মানে 20। সমষ্টি বের করার ক্ষেত্রে প্লিজ একটু বুঝে নেন, আমরা ফার্স্টে পদ সংখ্যা বের করব যেটা আমরা কেবল শিখছি, এরপর আমরা গড় বের করব। গড় প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ, গড় বের করলাম। এরপরে পদ সংখ্যাকে গড় দিয়ে যদি গুণ করি তবেই সমষ্টি চলে আসবে। তাহলে সমষ্টি হবে পদ সংখ্যা ইন্টু গড়, খুব সিম্পলি অ্যান্সার বের হবে। তাহলে 20 গুণ 20 তার মানে 400। ওকে, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 400। তাহলে সমষ্টি আমরা বের করব কিভাবে? ফার্স্টে পদ সংখ্যা বের করব, এরপরে গড় বের করব, তারপরে আমরা গুণ করে দিব। তাহলে আপনারা এবার একটা বের করেন। 2 হচ্ছে ডিফারেন্স, সাধারণ অন্তর। রয়, তমা রয়। তাহলে সবাই এই প্রশ্নটা সলভ করেন। 39 প্লাস 35 প্লাস 31 প্লাস আপ টু -13 ইকুয়াল হোয়াট? মাইনাস দেখে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা সবাই এটার আগে পদ সংখ্যা বের করেন, তারপরে গড় বের করেন, এরপরে গুণ করে দেন, দেখবেন অ্যান্সার চলে আসবে। সবাই হ্যাঁ, কে লিখছেন লিখিত এক্সামে কোন নিয়ম হবে? হ্যাঁ, লিখিত এক্সামেও চাইলে আপনি এই নিয়মটা করতে পারেন, আমি যেটা করলাম। খুশি? 364। 182। কিছুই লিখতে পারছি না, রাগ যে কি লাগতেছে এখন। সোমা, এত রাগ থাকলে হবে? সোমার প্রবলেম কি, লেখা যাচ্ছে না কেন? নেটওয়ার্কের কারণে? দেখেন, আমরা পদ সংখ্যা বের করি একদম আগের নিয়ম, খেয়াল করেন শেষ পদ। মাইনাস দেখে ভয় পাওয়ার কিছু নাই,
শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে কি? 35 মাইনাস 39, তার মানে কি -4 প্লাস 1, রাইট? তাহলে -52/-4 যোগ 1, তার মানে 14। একদম আগের নিয়ম, পদ সংখ্যা আমরা পেলাম 14। এবার আমরা গড় বের করি। গড় প্রথমটা শেষেরটা যোগ করে 2 দিয়ে ভাগ, এই যেটা, ঠিক না? তাহলে 26/2 মানে 13। 14 আর 13 গুণ করলে হবে 182, যার ফলে এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার সবাই। অনেকেরই ভুল হয়েছে, দেখেন ভুলগুলো কিন্তু ছোট ছোট ভুল, যোগ বিয়োগে অনেকেই ভুল করেছেন। তো এই ভুল যদি আপনি করেন, এখানে আসলে আমার করার কিছু থাকবে না। ক্লিয়ার না? ওকে, অ্যানাদার ম্যাথ প্লিজ। আচ্ছা, ভেরি সিম্পল, এটা করেন এবার। 1, 2, 3, 49, 50, 49, 48, 3, 2, 1 ইকুয়াল হোয়াট? হ্যাঁ, এটার অ্যান্সার বের করেন তো সবাই, কি হবে? -4 কেন হলো? দ্বিতীয়টা থেকে প্রথমটা যদি মাইনাস করেন তাহলে মাইনাস আসবে না? 35 মাইনাস 39 করলেই তো -4। হ্যাঁ, এটার অ্যান্সার বের করেন, চেষ্টা করেন আগে। পারি না, ট্রাই করতে হবে। সালমা, মাহবুব আক্তার 2500, মাশাল্লাহ। প্রমা পল 2500, ফাইন। সাধনা বালা 2500। তি বাবলি, তি না তাই কোনটা? টিয়া 1225। খুশি জান্নাতুল নাইমা 1। বিশ্বাস 2500 শিওর। রাত্রি আদিবা, ওকে। আমরা এটার অ্যান্সার বের করি। সবাই খেয়াল করেন প্লিজ, একটু খেয়াল করেন সবাই। এখন না পারেন কোনো সমস্যা নাই। আসলে ম্যাথ আপনি যত প্র্যাকটিস করবেন, ম্যাথের ল্যাঙ্গুয়েজ আপনি তত বুঝতে পারবেন, ম্যাথের চেহারা সম্পর্কে বেশি পরিচিত হবেন, ঠিক না? এই জন্য বেশি বেশি করতে হবে, সময় দিতে হবে। আচ্ছা, এখানে আমি যদি আপনাকে এতটুক দিতাম যে এই ধারাটার সমষ্টি কত, আপনি কি পারতেন না বলেন? 1, 2, 3 এভাবে 50 পর্যন্ত আছে, এটা সমষ্টি নিশ্চয়ই বের করতে পারতেন। এরপর আমি যদি বলতাম যে এই ধারাটার সমষ্টি বের করেন, তাও কি বের করতে পারতেন না বলেন? তার মানে কি? তার মানে হচ্ছে এখানে দুইটা ধারা যোগ অবস্থায় আছে, ঠিক না?
তার মানে কি এখানে দুইটা ধারা যোগ অবস্থায় আছে। আমরা যেটা করব, দেখেন এই ধারাটার আমরা যোগফল বের করি। পদ সংখ্যা ইন্টু গড়, মনে আছে নিশ্চয়ই। আচ্ছা, এই ধারায় কয়টা পদ আছে? 50টা সংখ্যা আছে না? বলেন, 1 2 3 এভাবে 50 পর্যন্ত 50টা সংখ্যা আছে। তাহলে এখানে পদ সংখ্যার ফর্মুলা ইউজ করে বের করার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা বুঝতেই পারছি এখানে 50টা সংখ্যা আছে, বিধায় পদ সংখ্যা 50 ইন্টু গড়। প্রথমটা শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার সবাই। পদ সংখ্যা ইন্টু গড় প্লাস এই ধারায় কয়টা পদ আছে? 49 48 47 এভাবে 1 পর্যন্ত। তাহলে কি বোঝা যায় না যে এখানে 49টা সংখ্যা আছে? তাহলে পদ সংখ্যা 49 আর গড় কি? 49 প্লাস 1/2। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার সবাই। তো 2 দিয়ে যদি কাটি, 25 গুণ 51, 49 ইন্টু 50/2 মানে 25। ওকে, দেখেন আলাদা আলাদা গুণ করে বের করার চেয়ে এটা কি বেটার না, যে আমরা যদি 25 কমন নিই, 51 যোগ 49, ঠিক না? 25 কমন নিলাম, তাহলে 25 ইন্টু 100, তার মানে 2500। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 2500। আমরা কিন্তু একদম ঠিক আগের নিয়ম ফলো করেই ম্যাথগুলো করছি। ভেরি সিম্পল কিনা বলেন? জাস্ট পদ সংখ্যা ইন্টু গড় অ্যাপ্লাই করেছি, আর কিছু না। পদ সংখ্যা ইন্টু গড়। আতিকুর রহমান রাব্বি, সুন্দর কমেন্ট। কিছুই করতে পারছি না কেন? আপনার তো করার অনেক সময় আছে। আচ্ছা, তাহলে আশা করি ক্লিয়ার সবাই। আচ্ছা, এবার যেটা আমরা করব, যদি এই প্রশ্ন আসে, ধরেন 11 18 25 এভাবে এই ধারার প্রথম 20 পদের সমষ্টি কত, এটা প্রশ্ন। এই ধারার প্রথম 20 পদের সমষ্টি কত? হ্যাঁ, একটা জিনিস একটু খেয়াল করেন। দেখেন, 20 পদ, তার মানে পদ সংখ্যা কিন্তু 20 বলাই আছে, ঠিক না? 20 পদ। আচ্ছা, তো পদের সংখ্যা উল্লেখই আছে, এটা আমাদের জন্য খুব একটা পজিটিভ দিক। আর একটা বের করব কি, গড়। আচ্ছা, গড় যে বের করব, বলেন তো এই ধারার শেষ পদটা কি আছে? শেষ পদ কিন্তু নাই। তো শেষ পদ যদি না থাকে, তাহলে আমরা গড় বের করব কিভাবে? আমরা তো জানি গড় মানে কি, আমরা জানি গড় মানে কি প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক না? দেখেন, আমরা যে গড় বের করব, গড় মানে কি প্রথমটার শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ, গড় বের করা। কিন্তু এখানে তো গড় শেষ পদ নাই, তাহলে গিয়ে গড় বের করাটা আমাদের জন্য ডিফিকাল্ট। যদিও করা যাবে, কিন্তু নো নিড। তার মানে শেষ পদ যদি না থাকে, সমষ্টির আমরা ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করতে পারি। সমষ্টির ডাইরেক্ট ফর্মুলা কি? প্লিজ ভালো করে একটু বুঝে নেন। n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন দেখেন, n এর মান তো সরাসরি বলা আছে 20, 20 পদ, তার মানে n এর মান 20। 2 ইন্টু a কত?
11, 20 - 1 ইন্টু ডি কত? 18 - 11, 7, ঠিক না? 18 - 11 মানে 7। তাহলে এটা ক্যালকুলেশন করলেই এ প্রশ্নের অ্যান্সার হবে 1550। আশা করি ক্লিয়ার সবাই। শরীফুল ইসলাম, কমেন্টটা সুন্দর হয়েছে। শোনেন, আমি যেগুলো বলি এগুলো দিয়ে একটু প্র্যাকটিস করলেই তো হয়ে যায়, আসলে এগুলো না পারার তো কিছু নাই। কিন্তু এই যে নিয়মগুলো মনে রাখতে হবে, কারণ যে ম্যাথ পারবে সেই নিয়মগুলো মনে রেখেই ম্যাথগুলো করবে, ঠিক না? এগুলো না পারার কিছু নাই, জাস্ট মনে রাখতে হবে। হুম। তার মানে আমরা কি বুঝলাম? কখনো যদি শেষ পদ না দেওয়া থাকে, আমরা সমষ্টির ডাইরেক্ট ফর্মুলাটা ব্যবহার করব। ওকে। আর শেষ পদ যদি দেওয়া থাকে, গড় ইজিলি বের করা যায়, তখন আমরা পদ সংখ্যা ইন্টু গড় বের করি অ্যান্সারটা করতে পারবো। ওকে, একদম ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, আমরা এবার একটা প্রশ্ন শিখি, সাধারণ অন্তর বের করা। আচ্ছা, এটা করে নেবা সবাই। কোন সমান্তর ধারার প্রথম পদ 1, শেষ পদ 99, সমষ্টি 2500, সাধারণ অন্তর কত? সবাই বের করেন এটা। ও একটু নিচে লেখা উচিত ছিল, কোন সমান্তর ধারার প্রথম পদ 1, এটা হচ্ছে প্রশ্ন। কোন সমান্তর ধারার প্রথম পদ 1, শেষ পদ 99, সমষ্টি 2500, সাধারণ অন্তর কত? দেখতে পাচ্ছেন না? আমি তো বলেই দিলাম, প্রথম অংশটা শুধু কোন সমান্তর ধারার এই কথাটা বলা। কোন সমান্তর ধারার প্রথম পদ 1, শেষ পদ 99, সমষ্টি 2500, সাধারণ অন্তর কত? আলোর প্রদর্শনকারী, ওয়ান অ্যান্সার। রাহুল বিশ্বাস 2, শিউলি আরাফ 1, সুবর্ণা আক্তার বর্ণা 1।
ওয়ান আসছে অনেকেরই। দেখি আমরা, কোন সম্বন্ধ দ্বারা প্রথম পদ ওয়ান, শেষ পদ 99। দেখেন, আমরা কি জানি, পদ সংখ্যা ইন্টু গড় মানে কি সমষ্টি, এটা আমরা জানি। এখন আপনার প্রশ্ন হতে পারে যে পদ সংখ্যা ইন্টু গড় ইকুয়াল সমষ্টি, আমরা এটাই কেন গেলাম? কেন? কারণ গড় বের করতে প্রথমটার শেষটা দরকার, সেটা প্রশ্নে আছে। তাহলে একটু খেয়াল করেন সবাই, পদ সংখ্যা মানে কি এখন লিখেন না, শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর, এটা চেয়েছে, এটা আমি ডি ধরে নিলাম, প্লাস ওয়ান। বলেন এটু কি পদ সংখ্যার সূত্র না? শেষ পদ মাইনাস প্রথম পদ বাই সাধারণ অন্তর যোগ এক, কিন্তু গড় কি? প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ, এটাই তো গড়। সমষ্টি কত? 2500। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার সবাই। তাহলে 99 মাইনাস ওয়ান মানে কি 98/d প্লাস ওয়ান, জাস্ট ক্যালকুলেশন। 100/2 মানে কি 50 সমান 2500। এই 00 কাটা, 5 দিয়ে 50 বার যায়, ঠিক না? তাহলে 98/d প্লাস ওয়ান সমান 50। তাহলে 98/d সমান হবে, মাইনাস করলে 49, কাটাকাটি করলে d সমান 2। এটাই এই প্রশ্নের অ্যান্সার। একদম সিম্পল না বলেন? পদ সংখ্যা ইন্টু গড়, এর ফর্মুলাটা লিখলাম। পদ সংখ্যা বের করার নিয়ম আমরা জানি, গড় বের করতে পারি, সমষ্টি তো দেওয়াই আছে। খুবই সিম্পল। মেন কথা হলো এগুলো করে আপনি একটু বাসায় প্র্যাকটিস করেন, দেখবেন এই টপিকটা সাইজ হয়ে যাবে। ওকে, আচ্ছা। তাহলে এই ধরনের ম্যাথ আসলে আমরা আশা করি পারবো। আচ্ছা, এটা কি ক্লিয়ার সবাই? তাহলে কত সহজ না ম্যাথগুলো? সবাই আপনারা এক্সপার্ট। এটা করেন এবার। কোন সমান্তর ধারার 30তম পদ 110, 20তম পদ 80 হলে প্রথম পদ কত? প্লিজ সবাই এটার অ্যান্সার বের করেন।
চেষ্টা করতে হবে, হ্যাঁ। ওকে, 23, ফাইন। দেখেন, খুব ভালো প্রশ্ন এগুলো। 30তম পদ 110, 20তম পদ 80 হলে প্রথম পদ কত? প্লিজ সবাই খেয়াল করেন, এখানে কিন্তু আমার প্রথম পদ জানা নাই, সাধারণ অন্তর জানা নাই, নো প্রবলেম। আমি যদি প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি ধরি, তাহলে এই জিনিসটা একটু ভাবেন তো। 30তম পদ, তম পদ, মনে আছে কথাটা? প্রথম দিকের আলোচনা। 30তম পদ, তম পদ। 30তম পদ মানে কি? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক না? তম পদের সূত্র লিখে আমরা এটা করব, মনে আছে? তাহলে 30তম পদ কি হবে? a প্লাস 30 মাইনাস ওয়ান ইন্টু ডি, না বলেন? তার মানে a প্লাস 29d। আমার কথা ক্লিয়ার কিনা? 30তম পদ কি? a প্লাস 30 মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে a প্লাস 29d। আর প্রশ্নে বলেই দিয়েছে 30তম পদ 110, তাহলে আমি কি বলতে পারি? তাহলে a প্লাস 29d সমান 110। এরপরে বলছে 20তম পদ 80, তার মানে কি বলা যায় না a প্লাস 19d সমান 80? তো আমরা চেয়েছে প্রথম পদ কত, তাহলে আমরা ডি এর মানটা একটু বের করে নিই। এ কাটা 10d সমান 30, ডি ইকুয়াল 3। প্রশ্ন যদি সাধারণ অন্তর চাইতো তাহলে অ্যান্সার হতো 3, কিন্তু প্রশ্ন বলছে প্রথম পদ কত। প্রথম পদ, এই জন্য আমরা দুইটার কোনো একটাই ডি এর মান বসাই, ধরেন এই জায়গাটায়। তাহলে এ প্লাস 19 × 3 সমান 80, তাহলে এ সমান 80 মাইনাস 57, দ্যাট ইজ 23। এটাই অ্যান্সার। তাহলে যখনই এরকম তম পদ দিয়ে বলবে, তখনই আমরা ওই যে তম পদের ফর্মুলা লিখে এভাবে অ্যান্সার করব। তো পরীক্ষা যদি এই প্রশ্নটা আসে, আমরা এই যে এখান থেকে স্টার্ট করব, খুব দ্রুত অ্যান্সার হয়ে যাবে। ভেরি সিম্পল। ওকে। হ্যাঁ, মরিয়ম আক্তার 23, শরীফুল ইসলাম 23, ওড়িশা, হ্যাঁ অনেকেই আসছে, ভুইয়া, রফিকুল ইসলাম। হুম। ওকে, তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আশা করি পারবেন। ভয় পাওয়ার কিছু নাই। ম্যাথ পারতে হলে আপনার সাহস থাকতে হবে, ঠিক আছে? সাহস থাকলেই ম্যাথ পারা যাবে। এটা করেন, কোন সমান্তর ধারার 15তম পদ 60, 10তম পদ 40, প্রথম 8 পদের সমষ্টি কত? সবাই এটা করেন।
আবার একটু উপরে হয়ে গেছে না? প্রশ্নটা হচ্ছে কোন সমান্তর ধারার 15তম পদ 60, কোন সমান্তর ধারার 15তম পদ 60, 10তম পদ 40, প্রথম 8 পদের সমষ্টি কত? সাহস বেশি না? রাজু, পূজা রয়। আর শামা 56, জাহিদ হাসান অন্ত 32, 480, 144, সোনাল ইসলাম। 15-এর পরে, হ্যাঁ, 10তম। দেখেন, আমরা এই প্রশ্নটা সলভ করি। হ্যাঁ, এই তো অনেকেরই অ্যান্সার আসছে, মাশাআল্লাহ। তো সব এক্সপার্ট সামনে আছে। দেখেন, পরীক্ষা আমরা কিভাবে স্টার্ট করব? 15তম পদ 60, তাহলে আমি কি বলতে পারি একবার a+14d সমান 60। 10তম পদ 40, একদম আগের কনসেপ্ট, a+9d সমান 40। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি করব, কি পারবো? 5d সমান 20, d ইকুয়াল 4। d এর মান যদি আমরা এখানে বসাই, তাহলে a+9 × 4 সমান 40, দ্যাট ইজ a ইকুয়াল হবে 40 - 36, দ্যাট ইজ 4। তাহলে আমরা এর মান পেলাম 4, d এর মান পেলাম 4, রাইট? আমরা এইটুক কাজ করেছি আগের অঙ্কের অভিজ্ঞতা দিয়ে। প্রথম 8 পদের সমষ্টি কত? সমষ্টির সূত্র কি? এখানে তো শেষ পদ নাই, তাহলে আমরা ওই যে ডাইরেক্ট ফর্মুলা n/2 2a প্লাস n-1 ইন্টু d, এখানে মান বসাই। n কত? 8, 2 ইন্টু a কত? 4, তাহলে 8 - 1 ইন্টু d কত? 4। জাস্ট মান বসালাম। এটা ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার হবে 144। এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার সবাই, হ্যাঁ?
ওকে, তো আমরা মোটামুটি ভ্যারাইটিস অনেক নিয়মের প্রশ্ন দেখলাম। অনেক সময় কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো আপনি মনে রাখতে পারেন। 1 2 লিখে নেন সাথে সাথে। আপ টু n সমান n ইন্টু n প্লাস 1/2, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, n ইন্টু n প্লাস 1, n প্লাস 1/6, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার, 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার। একটু লিখেন, আমি বলছি। ও, ওই কোণাটা দেখা যাচ্ছে না বোধহয়। এটা হবে n ইন্টু n প্লাস 1, n প্লাস 2/6। লেখা ওকে না? আচ্ছা, আমি বলছি, একটু শুনেন। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এটা পারা যাবে। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। স্কোয়ারের যোগফল যে আসে না, ওইগুলো জাস্ট সূত্রে বসালে অ্যান্সার চলে আসবে। স্বাভাবিক সংখ্যার কিউবের সমষ্টি, ঘনের সমষ্টি, n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। তো এই দুটো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বিজোড়ের বর্গের সমষ্টি, এটা হচ্ছে জোড়ের বর্গের সমষ্টি। এটা বিজোড়, এটা জোড়, দুইটারই ফর্মুলা সেম। n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2/6। এটা কিন্তু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। এটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2/6। তাহলে একটা হচ্ছে জোড়ের বর্গ আর একটা হচ্ছে বিজোড়ের বর্গ। ওকে, ওকে। আচ্ছা, যেমন একটা প্রশ্ন যদি আসে এরকম, ধরেন 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার আপ টু 31 স্কোয়ার কত, এটা প্রশ্ন। ওকে, তো দেখেন, এটা হচ্ছে বিজোড়ের বর্গের সমষ্টি। তো আপনি যদি সূত্র মনে না রাখতে চান, আপনি কি করবেন? স্কোয়ারের মানগুলো লিখবেন একদম 31 পর্যন্ত, মানগুলো লিখে তারপরে যোগ করবেন। তাহলে বুঝতেই পারছেন ওইটা কত হার্ড, অনেক সময়ের ব্যাপার। তাহলে এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে সূত্রটা মুখস্থ রাখা। তাহলে আমাদের সূত্রটা কি? n ইন্টু n প্লাস 2/6, ঠিক না?
তাহলে এখানে n এর মান 31 বসাই, এই যে 31, 31 প্লাস 1, 31 প্লাস 2/6। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার সবাই। ওকে, আমরা আমরা এত সময় সমান্তর ধারা রিলেটেড কিছু ম্যাথ সলভ করলাম। ওকে, তো মেইন কথা হলো, আমি ওই যে শুরুতেই বলছিলাম ক্লাসটি করলে আপনার বেসিক হবে কিন্তু দুর্বলতা কাটবে না। দুর্বলতা কাটার জন্য অবশ্যই আপনাকে বাসায় সময় দিতে হবে। ক্লিয়ার? তো আপনারা আজকেই যেটা করবেন, বাসায় সমান্তর ধারা রিলেটেড প্রশ্নগুলো সলভ করবেন। ওকে, দেখবেন অনেক উপকার হবে। আমরা এখন 31-এর উপর স্কোয়ার না, 31 এটা n এর জায়গায় বসে যাবে, 31 সেটা ফর্মুলা। আমরা এখন গুণোত্তর ধারা শিখি। গুণোত্তর ধারা অনেকের কাছে প্রবলেম, গুণোত্তর ধারাটা, হ্যাঁ, অনেকের কাছেই সমস্যা। তো গুণোত্তর ধারাটা যদি আমরা ইজিলি বা টেকনিক্যালি শিখতে পারি, দেখবেন গুণোত্তর ধারাটা খুব সহজ হবে। ওকে, গুণোত্তর ধারা আমরা এবার শিখবো। এটার আরেকটা নাম হচ্ছে জ্যামিতিক ধারা। গুণোত্তর ধারা বা জ্যামিতিক ধারা। ওকে, যেমন 2, 4, 8, 16 এভাবে। ধরেন 64। আচ্ছা, তো দেখেন বিষয়টা, এখানে আমি যদি ডিফারেন্স নিয়ে কাজ করি, দেখেন একটা ধারা দেখে অনেকে হয়তো বা ভাবতে পারেন এটা সমান্তর না গুণোত্তর, এটা আমি বুঝবো কিভাবে। তো আপনি যদি এখানে ডিফারেন্স নেন, 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। 8 থেকে 4 বিয়োগ করলে 4। তো এখানে ডিফারেন্স সমান না, তার মানে এটা সমান্তর হবে না। তাহলে আমরা গুণোত্তর নিয়ে কাজ করি। 4 কে যদি 2 দিয়ে ভাগ করি, 2। 8 কে যদি 4 দিয়ে ভাগ করি, 2। 16 কে যদি 8 দিয়ে ভাগ করি, 2। তা দেখেন এখানে প্রতি ক্ষেত্রে ভাগফলটা সমান, যার ফলে আমরা ধরে নিব এটা গুণোত্তর ধারা। ওকে, তাহলে আমরা জানি এটা প্রথম পদ এ, এটা শেষ পদ বা n তম পদ, নিশ্চয়ই মনে আছে n তম পদ। এটার ফর্মুলা এ আর n-1। ওকে, তাহলে পদ সংখ্যা কত? পদ সংখ্যা n। কি কি আছে এখানে? 2, 4, 8, 16, তারপরে কি 32, তারপরে আছে 64। তার মানে কি এখানে 6টা সংখ্যা আছে না বলেন? তার মানে পদ সংখ্যা হচ্ছে 6। ওকে, সাধারণ অনুপাত, আগে ছিল সাধারণ অন্তর, এবার হবে সাধারণ অনুপাত আর অথবা কিউ। দ্বিতীয়টা বাই প্রথমটা অথবা তৃতীয়টা বাই দ্বিতীয়টা। আমরা মাইনাসের ক্ষেত্রে লিখছিলাম যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, মনে আছে? পরেরটাকে আমরা আগে লিখছিলাম, এখানে পরেরটাকে উপরে লিখবো, তৃতীয়টা উপরে দ্বিতীয়টা নিচে। তার মানে সবসময় পরেরটাকে প্রাধান্য দিব। ক্লিয়ার? ওকে, এটি একটু দ্রুত স্ক্রিনশট বা লিখে নেন।
হ্যাঁ, লিখছেন? আমার ওই যে যে গ্রুপ বা পেজের আমি কথা বললাম, ওই পেজে বিশেষ করে আমি নিয়মিত লাইভে আসবো ইনশাল্লাহ। এই সপ্তাহ বা আগামী সপ্তাহ থেকে সপ্তাহে 2টা বা 3টা লাইভ নিব। ওকে, তো আপনারা অ্যাড থাকেন, আশা করি উপকার হবে। আচ্ছা, তো দেখেন এখানে আমরা কি শিখবো। প্রথমে আমরা অনুপাত শিখি। দেখেন, যদি বলে যেখানে প্রশ্ন আসে, যে টাইপের প্রশ্ন আসে গুণোত্তর ধারায়, আমি প্রশ্নগুলো নিয়েই কথা বলবো। তো আমি ক্লাসে যে কয়টা প্রশ্ন সলভ করব, আপনি যদি বুঝতে পারেন, দেখবেন গুণোত্তর ধারা বেসিকটা আপনার হয়ে যাবে এবং পরীক্ষা আসলে আপনি অ্যান্সার করতে পারবেন, আশা করছি আমি। ওকে, দেখেন, যদি প্রশ্ন হয়, ধরেন 8 + 4√2 +4 + 2√2, এই ধারাটির সাধারণ অনুপাত কত? দেখেন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়। এটা নির্বাচন কমিশন সচিবালয়ে আসছে, পিএসসি তে আসছে, হ্যাঁ, বিভিন্ন পরীক্ষা আসে। এখন থেকে একটু বোঝার চেষ্টা করি আমরা। সাধারণ অনুপাত মানে কি? দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ, মনে আছে? অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ। তাহলে আপনি চাইলে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিতে পারেন, অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দিতে পারেন। আমার কথা কি ক্লিয়ার? আবারও বলছি, সাধারণ অনুপাত মানে কি? দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ অথবা তৃতীয়টাকে দ্বিতীয়টা দিয়ে ভাগ। এখন এটার চেয়ে এই ভাগটা সহজ, তাহলে আমরা এটা নিয়ে কাজ করি। 4 4 কাটা যায়, তার মানে 1/√2 এই প্রশ্নের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে কোন অংশটা নিলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে, আমরা সেই অংশটা নিয়ে কাজ করব। ওকে, তাহলে আপনারা একটা বের করেন যে সাধারণ অনুপাত কত হবে। ওকে, আপনারা বের করবেন, সবাই বের করবেন এবার। 2/√3 -4 8√3, এই ধারার সাধারণ অনুপাত কত? সবাই বের করেন প্লিজ। এটা আমি পেজে বলে দিব, হ্যাঁ, কয়টা হবে লাইভ। কত এটার অ্যান্সার? সাইদ সোনিয়া আমিন লিখছেন, এমডি আহসান ভুইয়া, প্রান্ত ইবনে জামান, ইয়াকি সুলতানা মেঘলা, জাকি জাকি সুলতানা মেঘলা, প্রমা পল, হ্যাঁ, আচ্ছা, হারশামা। দেখি আমরা, দেখেন, আমরা এটাকে এটা দিয়ে ভাগ করার চেয়ে -4/2/√3, একটু বোঝার চেষ্টা করেন। এই অংশটা ভাগের চেয়ে এই অংশটা ভাগ করা কি ইজি না? বলেন।
এটাকে এটা দিয়ে ভাগ দিলে যা আসে, এটাকে এটা দিয়ে ভাগ দিলে তাই আসবে। তাহলে এই অংশটা আমাদের জন্য সহজ ক্যালকুলেশন করা। তাহলে আমরা এই অংশটা নিয়ে কাজ করব। তাহলে 4 দিয়ে 8 কে কাটলে কি হবে? 2। তাহলে -2√3 প্রশ্ন অ্যান্সার। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা সবাই? ভেরি সিম্পল না বলেন? তাহলে সাধারণ অনুপাত বের করতে কিন্তু প্রশ্নে আসে। তাহলে আমরা এভাবে সলভ করব। আচ্ছা, দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছে এই প্রশ্নটা। 3AB81 গুণোত্তর ধারাভুক্ত বি সমান কত? পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছিল। দেখেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় আসছে। দেখেন, এগুলো আমরা চোখের পলকে কিভাবে অ্যান্সার করতে পারি। আমরা গুণিত ধারা ম্যাথ গুলো আসলে ডিটেলস করতে যাই, হ্যাঁ, বিধায় অনেকের কাছে প্রশ্নগুলো কঠিন লাগে। তো আমরা দেখেন কিভাবে সিম্পলি অ্যান্সার করতে পারি। দেখেন, গুণোত্ত ধারা মানে কি? দেখেন, প্রথমটা 3, শেষেরটা 81। প্রথমটা 3, 3-এর পর 1, শেষেরটা 3-এর পর 4, এটা বলছে না? তাহলে কি বোঝা যায় মাঝেরটা হবে 3-এর পর 2, 3-এর পর 3, 3-এর পর 1, 3-এর পর 2, 3-এর পর 3, 3-এর পর 4। তার মানে প্রথমটা 3, তারপর এটা 9, তারপর এটা 27, তারপর এটা 81, এটা না বিষয়? দেখেন, এরা গুণোত্তর ধারা কিরকম? 9-কে 3 দিয়ে ভাগ দিলে 3, 27-কে 9 দিয়ে ভাগ দিলে 3, 81-কে 27 দিয়ে ভাগ দিলে 3। তাহলে এরা গুণোত্তর ধারা। প্রশ্ন বলছে বি এর মান কত? তাহলে বি এর মান হবে 27, এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার সবাই। তাহলে এইভাবে আপনি দেখলে বুঝতে পারবেন, এগুলো করার উপরে ডিপেন্ড করবে। আশা করি ক্লিয়ার সবাই, হ্যাঁ। তাহলে আপনারা চোখের পলকে বের করেন তো এটার অ্যান্সার কি হবে। আমি যদি বলি, চোখের পলকে অ্যান্সার হবে 5x y 625 গুণোত্তর ধারাভুক্ত y কত? সবাই এটার অ্যান্সার বের করেন। শরীফুল ইসলাম 4 বার লিখছে না 5 বার? ক্লিয়ার। এগুলো কিন্তু পরীক্ষা আসে, হ্যাঁ, আমরা এভাবে সিম্পলি এটার অ্যান্সার করব। কোনো মানে এগুলো জটিল ভাবে নেওয়ার কিছু নাই, এগুলো মনে রাখারও তেমন কিছু নাই। হ্যাঁ, 125-এর বন্যা বয়ে যাচ্ছে। মাশাআল্লাহ। ফাইন। দেখেন, এই প্রশ্নটা আসছে কোন জায়গায়? কয়েকটা পরীক্ষা আমি লিখে রাখছি, দেখেন। পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরে আসছে, গণপূর্ত অধিদপ্তরে আসছে, আরো কয়েকটা পরীক্ষা আসছে। তার মানে আমাদের বেসিক থাকতে হবে। বেসিক থাকলে অন্য ডিজিট দিয়েও যদি আসে আমরা চেষ্টা করতে পারবো, ঠিক না? আচ্ছা, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে? 5, 25, 125, 625। তাহলে 125 হবে অ্যান্সার। আচ্ছা, ভেরি সিম্পল।
দেখেন এই ধরনের প্রশ্ন আসে যে 128, 64, 32 ধারার কোন পদ 1 শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আসছে, সহকারী মাধ্যমিক বিদ্যালয় আসছে, এরকম প্রশ্ন আসে পরীক্ষায়। তো এই ধরনের প্রশ্ন যদি আসে, দেখেন আমরা চোখের পলকে অ্যান্সার করব কিভাবে। আমি একটা প্রশ্ন সলভ করি, এরপরে করতে দেই। এই ধারার কোন পদ 1, তার মানে কি পদ সংখ্যা চেয়েছে, ঠিক না? তাহলে আমরা একটু দেখি কয়টা সংখ্যা আছে, একটু বের করি। 1 পর্যন্ত যাব আমরা। সবাই খেয়াল করেন, 128, এখানে রেশিও কত? 64/128, ঠিক না? তার মানে হাফ। প্লিজ বোঝার চেষ্টা করেন। তার মানে 128, 64, 32 বোঝা যায় যে অর্ধেক করে করে যাচ্ছে, অর্ধেক হয়ে হয়ে সামনের দিকে যাচ্ছে। তাহলে 128, 64, এরপরে অর্ধেকে 32, তারপরে 16, 8, 4, 2, 1। দেখছেন অর্ধেক হয়ে হয়ে যাচ্ছে 1 পর্যন্ত। তাহলে বলেন এখানে কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সংখ্যা আছে, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে 8। আশা করি ক্লিয়ার সবাই। তাহলে আপনারা একটা বের করেন। 1/√2। তো এই ধরনের যত প্রশ্ন আসবে আপনি এভাবে করতে পারবেন। 1/√2, 1√2 ধারার কোন পদ 8√2? এটা বের করেন তো। হ্যাঁ, এই প্রশ্ন আসলে আমরা অনেকেই কিন্তু বিপদে পড়ে যাই। পদ সংখ্যার শর্ত ব্যবহার করা যাবে, হ্যাঁ ওই সূত্র দিয়ে করা যাবে, সূত্র দিয়ে করা যাবে। এই ধারার কোন পদ 8√2? দেখেন আমি একটু ডিটেলস একটু হিন্টস দেই। এই অঙ্কের পদ সংখ্যা চেয়েছে মানে এন এর মান, কোন পদ যেহেতু কথাটা আছে, পদ সংখ্যা চেয়েছে এন এর মান। শেষের পদটা কত? 8√2 না? শেষ পদ 8√2। দেখেন আমি একটু ডিটেলসটা দেখাই। শেষ পদের সূত্র কি? এ আর n-1। তাহলে এই কত? 1/√2 ইন্টু আর কত? √2 কে 1 দিয়ে ভাগ মানে √2, ঠিক না? পাওয়ার হচ্ছে n-1 সমান 8√2। আমি একটু ডিটেলসটা দেখাই। তাহলে √2 পাওয়ার n-1 সমান 8√2 ইন্টু √2। তাহলে √2 পাওয়ার n-1 সমান দুইটা √2 মিলে 2, 8 ইন্টু 2 মানে 16। তাহলে 2 এর পাওয়ার হাফ n-1 সমান 2 এর পাওয়ার 4। এটা না বিষয়? √2 মানে কি? 2 এর পাওয়ার হাফ। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ, দুই পাশ থেকে ভিত্তি বাদ দিয়ে দিই। তাহলে n-1 ইকুয়াল 8, দ্যাট ইজ n ইকুয়াল 9।
ডিটেলসটা আশা করি ক্লিয়ার। হ্যাঁ, ডিটেলসটা একটু দ্রুত লিখে নেন বা স্ক্রিনশট দেন। ওকে, এখন এই প্রশ্ন যদি পরীক্ষা আসে তাহলে আমরা কিভাবে করব? এই প্রশ্ন পরীক্ষা আসলে আমাদের সলভ করার স্টাইল হবে এরকম। দেখেন, শেষ পদ a r⁻n-1, হ্যাঁ, এটা সূত্র। পরীক্ষা যদি আসে দেখেন আমরা কিভাবে করবো। আচ্ছা, রেশিও কত? √2/1 না, এটুক নিয়ে যদি করি √2, রেশিও √2, এই কথাটার অর্থ কি? √2 গুণ করে করে আমরা আগাবো, √2 গুণ করে করে আগাবো। দেখেন প্রথমটা কি, 1/√2, 1 √2, তিনটা তো দেওয়াই আছে, তাহলে এর পরের সংখ্যা হবে √2 গুণ করলে যা সেটা। আচ্ছা, √2 সাথে যদি √2 গুণ করি কত হবে? 2। তার মানে একটার সাথে √2 গুণ করলে পরের সংখ্যাটা আমরা পাবো। 2 এর পরের সংখ্যাটা হবে 2√2, তারপরের সংখ্যাটা হবে 2√2 সাথে √2 গুণ। আপনি এক্সপার্ট হলে আরো দ্রুত হবে, 4। তারপরেরটা হবে 4√2, তারপরেরটা হবে কি 4√2 সাথে √2 গুণ 8, তারপরেরটা হবে 8√2। কথা ঠিক না? তার মানে একটার সাথে √2 দিয়ে গুণ দিলে আমরা পরের সংখ্যাটা পাবো। তাহলে এইভাবে গুণ করে করে দেখেন আমরা 8√2 পর্যন্ত চলে গেছি। প্রশ্ন বলছে পদ সংখ্যা কত? তাহলে আমরা গুনি 1 2 3 4 5 6 7 8 9, দেখেন 9টা সংখ্যা আছে, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে 9। আশা করি ক্লিয়ার সবাই। তাহলে এইভাবে প্র্যাকটিস করলে দেখেন আমাদের কিন্তু অনেক কম সময় প্রশ্ন অ্যান্সার করা যাবে, ঠিক না? ওকে, বলেন এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা সবাই? রেশিও যেটা আসে লাবণ্য, রেশিও যেটা আসে সেটা গুণ করে করে আমরা এগিয়ে যাব। তাহলে একটার সাথে √2 গুণ করলে পরেরটা পাবো, পরেরটার সাথে √2 গুণ করলে তারপরেরটা পাবো। লাবণ্য, বলছি কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ওকে, ফাইন, ক্লিয়ার। তাহলে আমি একটা প্রশ্ন করতে দিই, আপনারা এটা করেন তো কি হবে। আপনারা এটা করবেন 1/√3, 1√3 ধারার সপ্তম পদ কত? সপ্তম পদ কত সবাই বের করেন তো এটা। আমরা টেকনিক্যালি যেভাবে শিখছি সেভাবেই বের করেন। এত ধারার সপ্তম পদ কত? 100% ক্লিয়ার বর্ণা? মোনালিসা ক্লিয়ার না? ওকে, ফাইন। হ্যাঁ, রিপা সূত্রধর, আহসান ভুইয়া, শরীফুল ইসলাম ক্লিয়ার। হ্যাঁ, এই ধারার সপ্তম পদ কত এটা আপনারা বের করেন। আপসরি, হ্যাঁ আপসরি পড়ি তো। হ্যাঁ আপসরি, এবার কমেন্ট করেন, পড়বো। 9√3 অনেকে অ্যান্সার করেছেন, ফাইন। গুপ্ত লিখছেন 9, 9 কেন গুপ্তা?
একটু সিরিয়াস হতে হবে আরো। 9√3, হ্যাঁ ম্যাক্সিমাম অ্যান্সারই 9 আসছে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, রেশিও কত? √3/1 মানে কি √3, ঠিক না? রেশিও √3 কথাটার অর্থ কি? আমরা √3 গুণ করে করে যাব। দেখেন 1/√3, তারপরে 1√3, তিনটা তো দেওয়াই আছে। তো আমি 3 নম্বরটার সাথে যদি এই √3 গুণ করি কত হবে? 3। এর সাথে √3 গুণ করলে 3√3, এর সাথে √3 গুণ করলে 9, কারণ দুইটা √3 মিলে রুট কাটা যায়, 3 হয়, 3×3 = 9, এরপর এটা 9√3। প্রশ্ন বলছে সপ্তম পদ কত, মানে 7 নম্বর পদ কত? 7 নম্বর পদ 1 2 3 4 5 6 7, 7 নম্বর পদ হচ্ছে 9√3, এটাই অ্যান্সার। বলেন, জিনিসটা কি ক্লিয়ার সবাই? এইগুলো পারা মানেই হচ্ছে আপনার বেসিকটা হয়ে গেল, আপনার লেভেলটা বেড়ে গেল। এই 9√3 লিখছে কে? আকিফা আফরোজ। 144 লিখছেন কেন? বি সিরিয়াস, না ইচ্ছা করে লিখছেন? হ্যাঁ আকিফা, নিশ্চয়ই ইচ্ছা করে লিখছেন আকিফা। আচ্ছা, সমষ্টি বের করা। সমষ্টির সূত্র কি? হ্যাঁ, মুখে মুখে আমরা করতে পারি, ঠিক না? আমরা যখন এক্সপার্ট হব আর তখন আর মার্কার বা কলম দরকার হবে না, মুখে মুখে করব। শরীফুল, ওকে। সমষ্টি Sn সমান কি? a × 1 - r⁴ অথবা a × r⁴ এখানে যদি r এর মান 1 থেকে বড় হয় এটাকে নিব, r এর মান যদি 1 থেকে ছোট হয় উপরেটা নিব। মূল কথার সূত্র আপনি যে কোনো একটা মনে রাখলেই চলবে। হ্যাঁ গুহ, পড়বো পড়বো, কমেন্ট করতে থাকবেন, পড়বো না কেন? সূত্রের নিয়মে তো করলাম একটু আগে, সূত্রের নিয়মিত একটু আগে করলাম। তাহলে এটা হচ্ছে সমষ্টি। সূত্রের নিয়মে ওই যে ARn-1 ফর্মুলায় বসাবেন। দেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী জজ, এই প্রশ্নটা আসছে 1, 2, 4 ধারার প্রথম 6 পদের সমষ্টি কত? সহকারী জজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, হ্যাঁ পরীক্ষা আসছে। কারণ গুণোত্তর ধারার মজার বিষয় হলো পদের সংখ্যা বেশি আসে না, কম আসে, 6টা বা 7টা, ম্যাক্সিমাম 10টা আসে। কারণ পদের সংখ্যা বেশি হলে সংখ্যাটা অনেক বড় হয়ে যায়, এই কারণে ছোট ছোট সংখ্যার ভিতরে আসে। এটা হচ্ছে হিডেন বিষয়, যার কারণে এখানে আমরা টেকনিক্যালি অ্যান্সার করতে পারি। দেখেন, এটা হচ্ছে একটা নিয়ম, হচ্ছে কি সূত্র, a × r⁴ এই ফর্মুলায় বসাবো। এ কত 1, আর কত 2^6 - 1/2 - 1, 2^6 - 1, 64 - 1, দ্যাট ইজ 63 অ্যান্সার। কি করলাম আমরা? সূত্রের সাহায্যে করলাম, ঠিক না? একটু বোঝার চেষ্টা করেন। পরীক্ষায় যেটা হতে পারে যে সূত্র মনে নাই বা সূত্র কনফিউজড, তখন আমরা কি করব? প্রথম 6 পদের সমষ্টি বলছে, একটু সবাই খেয়াল করেন, 3 পদ তো দেওয়াই আছে, 3 পদ দেওয়া আছে না? তো আর 3টা পদ লিখে আমরা যোগ করি, তাহলেই তো অ্যান্সার পেয়ে যাব আমরা। 1, 2, 4, 3টা দেওয়া আছে, তারপরেরটা কি 8, তারপরেরটা 16, তারপরেরটা 32। বলেন 6টা পদ কি লেখা হলো না? প্রশ্ন বলছে 6 পদের সমষ্টি কত, আমি তো 6টা পদ লিখলাম। এই 6টা পদ এখন যোগ করেন, যোগ করলেই দেখেন 63 আসবে, যার ফলে এটা অ্যান্সার।
ক্লিয়ার? নাইম, ক্লিয়ার কিনা? ওকে, তো এরকম সমষ্টির সূত্র দিয়ে সব ম্যাথগুলো আপনারা বাসায় করবেন। আমরা আরেকটা নিয়ম দিয়ে শেষ করব, সেটা হলো অসীম পদের সমষ্টি। এটি লাস্ট। অসীম পদের সমষ্টি এস ইনফিনিটি সমান এ বাই 1 - r, এটা হচ্ছে ফর্মুলা। অসীম পদ মানে কোটি কোটি পদের সমষ্টি। এখানে আর এর মান -1 থেকে 1 এর ভিতর এই রেঞ্জে থাকতে হবে। এই রেঞ্জে যদি না থাকে তাহলে অসীম পদের সমষ্টি বের করা যাবে না। ওকে, সবাই সূত্রটা একটু লিখেন প্লিজ। ওকে, তাহলে দেখেন আমরা যেটা করব, 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস আপ টু ইনফিনিটি ইকুয়াল হোয়াট, এটা প্রশ্ন। এই যে ইনফিনিটি মানে হচ্ছে অসীম পদের সমষ্টি। তাহলে এখানে এ কত? 1। আর কত? হাফ। কারণ হাফকে 1 দিয়ে ভাগ দিলে হাফই হয়। তাহলে আমাদের সূত্র কি? এস ইনফিনিটি এ বাই 1 - r। তাহলে এ কত? 1। 1 - r এর মান হাফ। তাহলে 1/1 - হাফ মানে কি? হাফ। গুণ দিয়ে উল্টে দিলে কি হবে? 2। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে 2। গত বিসিএস একটা প্রশ্ন আসছে, আমরা সবসময় করাই থাকি। ঠিক আছে, এ ইকুয়াল 1 আর ইকুয়াল হাফ, জাস্ট আমরা এখানে মান বসালাম, তাহলে অ্যান্সার আসলো 2। তাহলে আপনার একটা প্রশ্ন সলভ করেন, লাস্ট কোশ্চেন। সবাই করবেন এটা। 0.8 প্লাস 0.08 প্লাস 0.008 প্লাস আপ টু ইনফিনিটি ইকুয়াল হোয়াট? সবাই এই প্রশ্নটার অ্যান্সার বের করেন। দিদারুল ইসলাম, কজ এন পাই, হ্যাঁ এটা আসলে ত্রিকোণমিতি রিলেটেড একটা বিষয়, ওটা এখানে আসলে করলে সময় লাগবে। করেন। এটার অ্যান্সার কি হবে? 8/9 লিখছেন মোনালিসা, হারসামা 8/9, শহীদুল ইসলাম 8/9, হ্যাঁ 8/9 অনেকেই লিখছেন। দেখেন এ কত? 0.8 মানে কি 8/10। রেশিও কত? 0.08/0.8। ওকে,
তো 0.08 নিচে আমি চাইলেই 0.80 লিখতে পারি, কারণ দশমিকের পরে একাধিক জিরো দিলে কোনো সমস্যা নাই। তাহলে আমি দশমিক যদি উঠাইয়া দেই, কি থাকবে? উপরে 8, নিচে থাকবে 80, তার মানে 1/10। ওকে, তাহলে সূত্র কি? a বাই 1 - r। এ কত? 8/10। আর এর মান 1/10। ওকে, তাহলে 8/10 গুণ দিয়ে উল্টেই দিলে হবে 10/9, তার মানে 8/9 এই প্রশ্নের অ্যান্সার। এই যে 1 - 1/10 মানে কি? 9/10, 9/10 এটাকে গুণ দিয়ে উল্টেই দিলে হবে 10/9। ক্লিয়ার? একশো বাই একশো কেন আক্তার জাহান? হুম, বি সিরিয়াস। তো আপনারা এত সময় অনেক ধৈর্য সহকারে কষ্ট করে ক্লাসটি করলেন, অনেক ধন্যবাদ। ঠিক আছে, তো আপনারা যেটা করবেন, বাসায় একটু সময় দেন। বাসায় সময় দিলে আসলে এই ক্লাস করাটাও খুব বেশি জরুরি না। যদি আপনি বাসায় সময় দেন, ক্লাস করলেন কিন্তু বাসায় সময় দিলেন না, এটা আপনার জন্য খুব একটা বেনিফিটেড হবে না ক্লাসটা। হ্যাঁ, এই জন্য ক্লাস করেন, সাথে বাসায় একটু সময় দেন, কারণ বাসায় সময় দেওয়াটা হচ্ছে খুবই জরুরি একটা বিষয়। হ্যাঁ, এটাকে কোনোভাবে নেগলেক্ট করা যাবে না, তাহলে আপনি ম্যাথে ভালো করতে পারবেন না। এই কারণে ক্লাস করার চেয়েও টেবিলে সময় দেওয়াটা জরুরি। ওকে, তো আজকে এ পর্যন্তই থাকবে। আপনারা সবাই বাসায় করেন, আশা করি ধারায় সমস্যা খুব একটা হবে না। ওকে, আল্লাহ হাফেজ। সবাই কষ্ট করলেন। থ্যাংক ইউ সবাইকে।